ট্যাংরা মাছ দিয়ে করলা দিয়ে কিভাবে তিতা ছাড়া তরকারিটা রান্না করবো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি পেঁয়াজগুলো চিকন করে কেটে নিছি, করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিছি, পরে পেঁয়াজগুলো সুন্দর করে একটু ব্রাউন কালার করে নিলাম, পরে আদা বাটা রসুন বাটা সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব মশলা এখন দিয়ে দেবো, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া পাখি জিরার পাখি সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর এইভাবেই তরকারিটা রান্না করলে যে আমার কাছে এত ভালো লাগে। আর করলাগুলো অবশ্যই পাতলা পাতলা করে কাটতে হবে, যেরকম ভাজি করে ওরকম করে কাটতে হবে, একটু লম্বা করে। এদিকে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো কষানো হওয়ার পর এখন টমেটো আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন মাছগুলো কষায় নিব। আর এরকম এই সাইজের মাছটা যে করলা দিয়ে রান্না করলাম আমার কাছে এত ভালো লাগে, বিশ্বাস করেন না করেন। এইভাবে মাছটা আমি ভালো করে কষা নিতেছিলাম, কষা নিয়ে একটু একটা একটা করে উঠাই নিব মাছগুলো, পরে করলাগুলো দিয়ে দেবো। তো করলাগুলো আমি যে দেখেন কত পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে কোনো একটা আলু দিছি। এইভাবে যদি রান্না করতে পারেন একটু দিতে হবে না। তো যাই হোক একটু সামান্য একটু পানি দিয়ে নিলাম, যেহেতু ফ্রাই প্যানটা ধরে যেতেছিলো এই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ওই পানি বেঁধে ভালো করে কষা নিব করলাটা। দেখেন এরকম করে একবার মাখা মাখা করে কষা নেবেন, তেল বের হয় না পর্যন্ত। এখনই অল্প একটু পানি দিয়ে দিব। আর যেহেতু করলা বেশি পানি লাগে না, এর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দেবো, লাড়াচাড়া দিয়ে সুন্দর করে এখন মাছগুলো দিয়ে দেবো। যেহেতু কষানো মাছ, এটা তো ভাজা মাছ না যে একটু পরে দিলে হবে। আর যেহেতু আমি পানি কম দিচ্ছি, মাছটা তো সিদ্ধ হওয়ার দরকার, ঠিক না? তো যাই হোক এদিকে মাছটা আমি দিয়ে দিতেছিলাম। মাছটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দেওয়ার পরে একটু বলক আসলে আমি আবার একটা হালকা পাতলা করে লাড়াচাড়া দেবো। ঝোলটা আমার শুকিয়ে গেছে। এখন ধনিয়াপাতা দিয়ে দেবো, ধনিয়াপাতা দিয়ে নামাই চামাই নিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আজকে দুপুরের রেসিপিটা হয়ে গেল আমার করলা তরকারি। তার সাথে ছিল পটল আলু ভাজি। আর সাথে 2 রকমের ভর্তা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।